স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেনা মোতায়েনের সুযোগ সৃষ্টিতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তকরণ বিষয়ে সুপারিশমালা চূড়ান্ত করেছে সংস্থাটি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং ঋণ খেলাপির জামিনদার ও বিল খেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে। এই নির্বাচনে আইনগত নানা বিষয় নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে সংস্থাটি। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির পাশাপাশি বিল খেলাপিরাও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন সংশোধনের চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধানও চায় ইসি। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠাবে বলে জানায় ইসি সচিব। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতেও বলেছি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আচরণ বিধিমালাগুলো। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।